আমরা কিন্তু বিএনপির লোক সবাই আপনাকে আমরা খুব মনে রাখি। আমি একটু কথা বলি। আচ্ছা ধরেন আমি একটু বলি, আপনি বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, রাজনীতি না করতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, আমি আপনার কাছে ব্যক্তি হিসাবে আসছি। হ্যাঁ, আপনি ভোট এটা আপনার ইচ্ছা মতো আপনি দেবেন। যদি মনে হয় একটা ছেলে সে এলাকার জন্য কিছু করতে পারবে, হ্যাঁ, মার্কা তো আপনারা অনেক দেখছেন, ব্যক্তি আপনারা অনেক দেখেন নাই? আপনারা যখন মিছিল করছেন এই ভানির রাস্তার মধ্যে গত 17 বছরে পিঠা পোড়া খাইছেন, ব্যানার নিয়ে দাঁড়াইছেন 5 জন 10 জন মানুষ, যারা দেবিদ্বারে এখন আবার আসে তারা ছিল কিনা একটু খুঁজ নিয়ে দেখেন। আবার যারা ছিল তাদেরকে আবার পার্টি মূল্যায়ন করে না, যারা ছিল গাইছি এটা করলে এটা কিন্তু নেতৃত্বের কারণে গাইছি। আমি আপনাকে বলি, আমাদের গ্রাম্য ভাষায় যেটা কয়, তা মুরগায় যখন বাচ্চা দেয় 20টা 22টা বাচ্চা দেয়, বাচ্চাটা মুরগাটা যখন হাঁটে উড়ানের মধ্যে তখন সিলে থাপা দেয়। সিলে থাপা দিলে মুরগাটা যদি খায় এটা কিন্তু 2-3 হাতের মতন উপরে উঠে সিলটার লোকে, তখন সিলটায় ভয়ে একটু কম থাপা দেয়। আমরা যে বিগত আন্দোলন সংগ্রাম করছি, আমাদের নেতা কিন্তু লোকে ছিল না, যদি থাকতো আমরা এত নির্যাতিত হইতাম না। সারা বাংলাদেশের কথা আমি বলছিলাম, সারা বাংলাদেশের অবস্থানটা এই যে জুলাই উপর যেটা হয়েছে, আমি একবার খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছিলাম 15 সালে। উনি ওই অফিসটার মধ্যে 7 মাস আছে, উনি আমার লোক আরো 8-10 জন বলছিল আপনারা যে আন্দোলন করছেন, আমি যেভাবে আসছিলাম এইভাবে যদি সারা বাংলাদেশে আন্দোলন হইতো তাহলে কিন্তু বাধ্যতামূলক আছি না পতন হইতো। আমরা কিন্তু আন্দোলনে যাই না, আমরা ব্যানারটা আলোয়া চালিয়ে দিই। কথাটা বুঝছে? এখন ধরেন আমার এই যে শোনেন, এই বিভাগ প্রয়োজনে মোশাররফ সাহেবের কথা বলছেন, তাহের সাহেবের কথা বলছেন, আরো 2-4 জনের নাম বলছেন, আর কিভাবে আদায় করতে হয় এটাও জানি। আপনি যেভাবে জানেন আমরাও কিন্তু এইভাবে জানি, আমরা কিন্তু ওই ঘোড়াটা পাইছি না। না না, আমরা কিন্তু এই দলটা, আমি যখন বিএনপি করি, আমি 1981 সালে দেবিদার কলেজে করি, তখন আমার নেতা আছে ফখরুল ইসলাম মুন্সি, নিমসার কলেজে জিএস আছে লিয়ার, আব্দুল হাই, ও আমাদের ইলেকশনের সময় গেছে। আব্দুল হাই কিন্তু এখনও বিএনপি করে, কিন্তু ফখরুল ইসলাম মুন্সি কিন্তু এরপরে চেঞ্জ হয়েছে। মঞ্জুর হাসান মুন্সি হয়েছে 91 থেকে। আমরা কিন্তু এই দলটাতে করছি, মনে প্রাণে করছি। এই যে আজকে কিন্তু উনিও তো গেছে খালেদা জিয়ারে দেখতো, খালেদা জিয়ার জন্য কিন্তু সবাই আফসোস করে, কিন্তু খালেদা জিয়া যেই মনোভাবে আন্দোলন করছে, আমরা নেতাকর্মীরা সবাই যদি করতাম আজকের এই অবস্থা হয় না। দোয়া করেন ওনার জন্য, আমরা দেখে আসছি, দোয়া করছেন, আপনার দিকে একটা সুন্দর দোয়া করছেন, খুব ভালো কথা বলছেন। আপনারা কর্মী ছিলেন, নেতা ছিল না। আমার নেতা আছে, আমার কর্মী। আপনারা যদি কর্মী লাগবে না, আমি চাই সেটা হচ্ছে যে ধরেন আমি যদি এটার জন্য বুঝি, ধরেন আমি আগে দেবো মায়ের খাওয়া, আমরা তো মায়ের খেয়ে উঠছি, না, জেলে গিয়ে উঠছি, মায়ের খেয়ে উঠছি। আমার শুধু যে বাতিজা সামনে তো আমরা দেখতেছি, বাবা আমি একটা কথা কই, পুলিশ যে সামনে আইছে আমরা কি চলে গেছি না, আমরা বলছি মিয়া গুলি করলাম আমরা করেন না না, এটা কথা কই, আমরা যে কর্মী যারাই আসছিলাম, আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সব রাজনীতি ওই ব্যাপার হলে কি ফারিয়া সারতাল্লে টিসুর মতন কিছু পালে, এই জন্য কিন্তু আমাদের দেশের এই অবস্থাটা। যদি কর্মীর মূল্যায়ন করতো, আপনি মনে করেন নেতা, এই যে আজকে 200-300 লোক আইছে, যদি 300 লোক আপনার লোকে নাই তো আপনি কিসের নেতা? 10 জনে মানলে তো আপনি নেতা। তো মানার মতন জায়গাটাতে আপনিও থাকতে হইব, আমরাও ওইভাবে করতে হইব, কিন্তু এইভাবে তো হয় না, যার জন্য আমাদের দেশের এই অবস্থাটা। আপনারাও ধরেন আপনারা রাস্তাটা চিনেন, আর আমি জোরে চালি পারতাম, এই ক্যাপাসিটিটা আমার আছে যে আমার জোরে আমি ধরিতে পারবো, কে আসছে না আসছে এগুলো দেখার বিষয় আমার না, কিন্তু রাস্তাটা কিন্তু আপনারা চিনেন, কোন রাস্তায় গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, কোন রাস্তায় গেলে রাস্তাটা বড়, ভালো রাস্তা, খারাপ রাস্তা, এটা রাস্তাটা কিন্তু আপনারা চিনেন, আর আমি জোরে দৌড়াইতে পারি। কারণ রাস্তাটা যদি আপনারা দেখাইয়া না দেন, আমি তো একবার ভুল রাস্তায় যাব, আবার রাস্তা চেঞ্জ করতে হবে, আবার আরেক রাস্তায় যাব, আবার আরেক রাস্তায় যাব। আপনারা যদি আমাকে পিছন থেকে আমার লগে হাঁটতে হবে এমন কোনো কথা নেই, আমার লগে আমি বলতেছি না আপনি আমার লগে হাঁটেন, কিন্তু এক ডাক দেয় না যে বাতিজা রাস্তা হইছে এইভাবে যাও, ইয়া করবা। এখন রাস্তার মধ্যে জঙ্গল থাকলে সাফ করার দায়িত্ব আমার, রাস্তার মধ্যে ডাকাত পড়লে গোলাগুলি করার দায়িত্ব আমার,
রাস্তার মধ্যে কেউ বাধা দিলে তাকে সরানোর দায়িত্ব আমার। এটা আমি বলতেছি না এটা আপনি করে দেন, এটা আমারটা আমিই করবো, কিন্তু সিনাই দেওয়ার দায়িত্বটাকে আপনারা নিতে হবে। এখন যদি আপনারা কোন যে সিনাই দেওয়ার দায়িত্ব বাচ্চা নিতে পারবো না, তোমার রাস্তা তুমি মাপো, তাইলে আমার আল্লাহ আমরা দোয়া করি তুমি বাচ্চা থাও, তোমার যে দেবীদারে অনেক কিছু হয়তো আমরা থাকতাম না। আমরা মনে করি দেবীদারে তোমার যে অনেক কিছু আপনার জিনিসটা আছে মনের মধ্যে, আমরা ওটার মধ্যে আছি। আমি তো কাকু ঢাকায় নির্বাচন করলে পারতাম না। আমার এই সবাই আমার পার্টির সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে। আমার পার্টির কেউ কিন্তু ঢাকার বাইরে নির্বাচন করতেছে না, ঢাকার মধ্যে সবাই নির্বাচন করতেছে। আমাকে জোরাজুরি করছে, আমি সম্পর্ক খারাপ করছি। সবারই ছিল কি যে ঢাকা নির্বাচন করে সবাই একলগে ওয়ার্ক করবে, একদিন বাড়ি হইলে একদিক দিয়ে আরেক দিক দিয়ে উঠবে, কিন্তু আমি চলে আসছি না। আমার আজকে ঝামেলা হইলো, আমার ওসিআইতে এসপির একটা অভিযোগ দিল, আসতে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। আর ওই না ঢাকা ইউনিভার্সিটি পোলাপাইন আছে, আমরা সবাই আছি। তো আমি সবার এগেনস্ট থেকে আমি দেবুদ্দারকে চুজ করছি। আমি ঢাকায় যদি নির্বাচন করতাম আমার জন্য অনেক সহজ ছিল না। ঢাকা তো আর এমনি প্রতিষ্ঠিত কেউ নাই, আর ঢাকার মানুষ আরও বেশি সচেতন, আরও বেশি টিভি দেখে, আরও আমাদেরকে বেশি চিনে, তারা আন্দোলনে ছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার বাপ চাচা দাদা গাড়া যেই রাস্তা দিয়ে আমি ঢাকার রাস্তা দিয়ে হাঁটতে ইচ্ছা করে না, যেটা এনে আসছি। এখন আপনারা যদি মনে করেন যে না দরকার নাই, না না আমরা মনে করি না, এরকম করি না। দেবীদারে কিন্তু রাস্তাঘাট স্কুল কলেজের যথেষ্ট উন্নয়ন হয়েছে মঞ্জুরুল্লাহ খান মুন্সির সময় 91 সালে, কিন্তু এই গত 17 বছরে আর সংস্কার হয়নি। নাহলে উন্নয়ন কিন্তু দেবীদারে অনেক হয়েছে, রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো কিন্তু সব 91 সালে মঞ্জুর আমলে করা। কথা বলতেছে রাস্তা নতুন করে কোনো রাস্তাঘাট তৈরি হয়েছে এমন না। আমি কারো দোষ বলবো না, আমাকে যতই গালাগালি করো আমি কারো দোষ বলবো না। বাবা দোষটা এটা কই লইব, আমার কথা হলো গুণ যেটা এটা প্রকাশ করতে হবে। অবশ্যই আমি এটাই বললাম যে শুনেন, আপনি যেহেতু সব খবর রাখেন, আপনি তো এই খবরও রাখছেন, আমি যে বিদ্যুৎ রায় প্রশংসাও করছি না, করি না করছি না, এখনো তো করছি না, কিন্তু ঠিকই কিন্তু আমার আবার গালাগালি। যে যার প্রতিপক্ষ হয়, যে কেউ যদি প্রতিপক্ষ মনে করে ওই সম্মানটাই আপনি সমালোচনা করবো না, কিসের কিস নেতা। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা ইয়া যে ভারতের মুদি কি কয় চা বিক্রেতা, কি মানুষ মানুষ কি এর থেকে সৃষ্টি আদম হওয়ার থেকে না? তা আমাদের কি আলাদা কোনো বংশ আছে? তা আমরা কি আমাদের কর্মে কিন্তু আমরা আমার আব্বা যদি রাজমিস্ত্রির কাম করে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতে পারে, হ্যাঁ আমি আমার ভাত ছেলে, আমার 6 ছেলে কিন্তু মাস্টার, কথাটা বুঝো। তা আমি কি আমি এই কর্ম করে এডিট করাইছি না? আপনার যদি ধরেন কেউ কুটিপুটি কিন্তু পোলায় খায় গাঁজা, পরে পরে থানায় লয়ে যায়, গিয়া ছড়াই আনতে হয়, এই জীবন তো দরকার নেই। আমরাই কামনা করি, আপনারা রাস্তাটা দেখেন, বাকিটা আমি দেখছি আমরা যে কথা শুনি ইনশাল্লাহ এটাই। আচ্ছা